4 ডিফেন্ডারকে হতভম্ব করে ডিপলের ওই একটা পাস পুরো ম্যাচের দৃশ্যপট বদল করেছে বললে কি ভুল হয়। হ্যাঁ, লিওনেল মেসির হ্যাটট্রিকে ডিপল যেন একটু আড়ালেই থেকে গেলেন। মাঠে মেসিকে ফ্রি স্পেস করে দিয়েছেন ডিপল। এই ডিপলের দেখা পুরো টুর্নামেন্টে মিললে আর্জেন্টিনার মধ্যমাঠকে রুখে দেবার সামর্থ্য আসলেই কি কোনো দলের আছে? আলজেরিয়ার বিপক্ষে লিওনেল স্কালোনির 4-4-2 ফরমেশনে রাইট মিডফিল্ডার হিসেবে তিনি পুরো ম্যাচে নিজের চেনা দায়িত্ব পালন করেছেন। চলুন ডিপলের পারফরমেন্সের ট্যাকটিক্যালি ব্যাখ্যাতে আসা যাক। ম্যাচে লিওনেল মেসির ঐতিহাসিক হ্যাটট্রিকের পেছনে ডিপলের ডিফেন্সিভ ওয়ার্ক রেট ও ট্যাকটিক্যালি সাপোর্টের বড় ভূমিকা ছিল। ম্যাচের শুরু থেকেই আলজেরিয়ার মধ্যমাঠ আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করলে ডিপল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার মধ্যমাঠে প্রতিপক্ষকে আটকে রাখেন। বিশেষ করে ডিপল মধ্যমাঠে ছুরি ঘোরান, যার ফলে রাইট সাইড থেকে মেসির ওপরে ছিল না কোনো বাড়তি চাপ। বিশেষ করে দ্বিতীয় হাফে এসে মেসি কোনো অতিরিক্ত রক্ষণাত্মক চাপ ছাড়াই ফাইনাল থার্ডে নিজের মতো জায়গা তৈরি করার পাশাপাশি বড় বড় স্পেস খুঁজে বের করেন এবং আক্রমণ করার সুযোগ পান। ডিপল দ্বিতীয় যে কাজটা করেছেন তা হলো ডিফেন্সিভ কাভারেজ ও প্রেস। বিশেষ করে খুব বেশি প্রেস করেন না লিওনেল মেসি, তাই মেসির প্রেসিং ঘাটতি পুষিয়ে দেন ডিপল। এই ম্যাচেও সেটাই করেছেন। ম্যাচের কিছু সময় আলজেরিয়ার কাছে বল পজিশন থাকলেও ডিপল রাইট ফ্লাঙ্কে ও সেন্ট্রাল লাইনে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রমেরো এবং গাঞ্জিয়েলো মন্তিয়ালকে দারুণভাবে ব্যাকআপ দিয়েছেন। আলজেরিয়ার উইঙ্গার ও মিডফিল্ডারদের আক্রমণ নস্যাৎ করতে এবং দ্রুত বল রিকভার করে কাউন্টার অ্যাটাকে শুরু করতে তিনি কার্যকরী ভূমিকা রাখেন। আর এই ডিপলের এমন পারফরমেন্স আর্জেন্টিনা এবং মেসির জন্য অর্ধেক কাজ সহজ করে দিয়েছে। এখন শুধু পুরো টুর্নামেন্ট জুড়েই এমন ডিপলের দেখা মেলা চাই, তাহলেই হয়তো অনন্য গতিতে ছুটবেন মেসি, আর্জেন্টিনাকে জেতাবেন 4র্থ বিশ্বকাপ।